وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। অনুবাদ আর স্মরণ করুন যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিলেন, হে বানি ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল এবং আমার পূর্ব থেকে তোমাদের কাছে যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী, এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসবেন আমি তার সুসংবাদদাতা। পরে তিনি যখন সুস্পষ্ট প্রমাণাদিসহ তাদের কাছে আসলেন তখন তারা বলতে লাগল, এটা তো স্পষ্ট জাদু। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে ঈসা আলাইহিস সালাম কর্তৃক সুসংবাদ প্রদত্ত সেই রাসূলের নাম বলা হয়েছে আহমদ। আমাদের প্রিয় শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, আহমদ এবং আরও কয়েকটি নাম ছিল। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কয়েকটি নাম রয়েছে, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি বা নিশ্চিহ্নকারী, যার মাধ্যমে রাসূলুল্লাহ কুফরি নিশ্চিহ্ন করে দিবেন, আর আমি হাসির বা একত্রিতকারী, আমার কদমের কাছে সমস্ত মানুষ জমা হবে, আর আমি আকিব বা পরিসমাপ্তিকারী। বুখারী ৩৫৩২, ৪৮৯৬, মুসলিম ২৩৫২, তিরমিজি ২৮৪৫, মুসনাদে আহমদ ৪/৮০, ইবনে হিব্বান ৬৩১৩। তবে রাসূলের নাম এ কয়টিতে সীমাবদ্ধ নয়। অন্য হাদিসে আরও এসেছে, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে তার নাম উল্লেখ করেছেন, তন্মধ্যে কিছু আমরা মুখস্থ করতে সক্ষম হয়েছিলাম। তিনি বলেছিলেন, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি হাসির, আমি মুকাফফি বা সর্বশেষে আগমনকারী, আমি নাবিয়্যুত তাওবা বা তাওবার নবী, আমি নাবিয়্যুল মালহামা বা সংগ্রামের নবী। মুসলিম ২৩৫৫, মুসনাদে আহমদ ৪৩৯৫। ২ নং ফুটনোটের বিবরণ। ঈসা আলাইহিস সালামের সুসংবাদ প্রদানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার পিতা অর্থাৎ পিতৃপুরুষ ইব্রাহিমের দেয়া এবং ঈসা এর সুসংবাদ, এবং আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার থেকে একটি আলো বের হয়ে সিরিয়ার বুসরা নগরীর প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেছে। মুস্তাদরাকে হাকিম ২/৬০০। অনুরূপ বর্ণনা আরও দেখুন মুসনাদে আহমদ ৫/২৬২। এমনকি এ সুসংবাদের কথা হাবশার বাদশাহ নাজ্জাশীও স্বীকার করেছিলেন। দেখুন মুসনাদে আহমদ ১/৪৬১-৪৬২। ৩ নং ফুটনোটের বিবরণ। কারো কারো মতে এখানে তিনি বলে ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। সে অনুযায়ী সুস্পষ্ট প্রমাণাদি দ্বারা ঈসা এর ইঞ্জিল বোঝানো হবে। তবে অধিকাংশ তাফসীরবিদদের মতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সে হিসেবে সুস্পষ্ট প্রমাণাদি দ্বারা কোরআন বোঝানো হবে, আর এ মতটি এখানে বেশি প্রাধান্যপ্রাপ্ত মত। ফাতহুল কদির।